হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কিছু রান্না বান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না বান্না করছি চলো দেখবে। এখানে রান্না করছিলাম শুক্তো। শুক্তো তো কম বেশি সবাই জানো কি কি দিয়ে শুক্তো করতে হয়। যার যেরম খুশি দিতে পারো, আমি মোটামুটি সব রকমই দিয়েছিলাম। এখানে ভাজাভুজি করে নিচ্ছি। তারপরে এখানে ছিল পমফ্রেট মাছ, সেটা একটু ঝাল করব। পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আলুটা ধুয়ে রেখেছিলাম, আর টমেটম কেটেছি, একটু চাটনি হবে। আর খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছি, শুধু টমেটম না, সরি, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে শুক্তোর একটা মশলা বানিয়েছিলাম, ঘরেই বানিয়েছি। মশলাটা আমি ঘরেই বানাই যখনই করি। আর এখানে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম। আর এটা দুধ শুক্তো করেছিলাম, মানে দুধ দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দুধটা দিয়েছিলাম। যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, ভাত রেডি। কী জন্য এত কিছু রান্না দেখবে, একটু ওয়েট করো, দেখতেই পাবে। এত কিছু কী জন্য রান্না বান্না করছি, স্পেশাল একটা মানুষের জন্য। যাই হোক, দেখো এখানে তোমাদেরকে শুক্তোটা দেখিয়ে দিলাম। ফোনে ভালো করে শুক্তোটা আসছিল না, কালারটা একটু অন্যরকম লাগছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল শুক্তোটার কালার। আর ওখানে ছিল টমেটোমের ঝাল চুনো মাছ দিয়ে, দারুণ লাগে খেতে। আর এখানে পমফ্রেট মাছের ঝাল আর ফ্যাসা মাছের ঝাল। এখানে অন্য আর কিছু রান্নাবান্না হয়নি সেরমভাবে। আর এখানে রান্না করেছিলাম একটু চাটনি। চাটনিটা করেছিলাম তেঁতুল দিয়ে। এখানে একটা ছোট্ট করে ডেকোরেশন করে দিচ্ছে। ডেকোরেশনটা করছে কে? আমার মেয়ে। ও ছোট্ট মানুষ, তাই ছোট্ট করে ডেকোরেশন। কার জন্য করছে জানো? এত কিছু ওর মামির জন্য। ওর মামির আমি ছোট্ট করে একটা স্বাদের অনুষ্ঠান করেছিলাম। তা 7 মাস হয়ে গেছে, তাই তারপরেই একটা আমার বাড়িতে ছোট করে একটা স্বাদের অনুষ্ঠান করেছিলাম। আর কিছু সেরমভাবে রান্নাবান্না করিনি, সময় কম ছিল। আর যেহেতু অনেক কিছু খেতেও পারে না, তাই ওর একটু প্রবলেম হয়, ওই জন্য এই ছোট্ট করেই রান্নাবান্নাটা করেছিলাম, মানে অল্পর ওপর দিয়ে রান্নাবান্না করেছিলাম। আর কোনো ভাজাভুজি দেখো ওর পাতে কিন্তু নেই। কেন? ভাজাভুজি খেলে একটু প্রবলেম হচ্ছে, তাই করিনি। আর এখানে চলছিল আমাদের ফটোশ্যুট, ননদ আর ভাজে মিলে। যাই হোক, দুজনে মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আমি আর ও ছাড়া তো একটা ফটোশ্যুট না করলে হয় না, তাই দুজনে মিলেও একটা ফটো তুলে নিলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা।